কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে গুলদারপুর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে বিভিন্ন সমস্যা থাকার কারণে আসন্ন তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করবেন বলে একটি বৈঠকের মাধ্যমে সংবাদ মাধ্যমকে জানান। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায় ৭০০ জন লোক বসবাস করে আসছে দীর্ঘ বছর ধরে। রাস্তার অবস্থা বেহাল, গর্ভবতী মহিলাদের কিংবা বয়স্ক লোকেদের হাসপাতালে নিয়ে যাওয়া এক প্রকার দুষ্কর হয়ে দাঁড়ায়। রয়েছে ওই এলাকায় পানীয় জলের বিরাট সমস্যা। পাশাপাশি DWS দপ্তর থেকে ওই এলাকায় পানীয় জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়। একটি ওয়াটার পাম্প মেশিন ওই এলাকার স্থাপন করা হলেও কোনো এক অজ্ঞাত কারণে আজ পর্যন্ত তা চালু হয়নি। পাশাপাশি ওই এলাকায় একটি সেতু রয়েছে যা গুলদারপুর ও পাখিরবাদা বাসিন্দারা সহজে যাতায়াত করতে পারে ওই দুটি এলাকায়, সেটারও বেহাল অবস্থা। এলাকাবাসীরা নিজেরাই সেই সেতুটি মেরামতি করে স্থানীয়রা মৌখিকভাবে ও লিখিতভাবে স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানানোর পরও কাজের কাজ কিছু হয়নি। উক্ত বিষয় নিয়ে ওই এলাকায় মঙ্গলবার সকালবেলা একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে এলাকাবাসীদের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত বৈঠকে সিদ্ধান্ত হয়, যদি আসন্ন তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পূর্বে তাদের সমস্যাগুলি সমাধান না হয় তাহলে তারা ভোট বয়কট করবে। এখন দেখার বিষয় হলো প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে, সেদিকে তাকিয়ে রয়েছে সবাই। আপনাদের কি সমস্যা, মূলত কেন আজ একটা একত্রিত সবাই হয়েছেন? আমরা প্রথম হইল কি রাস্তার সমস্যা। আমরা আজকে হসপিটাল যাইতে হইলে এই এই এসপি রোড দিয়ে আমরা হসপিটাল যাইতে হয়। যাওয়ার ক্ষেত্রে যে কোনো একটা রোগী লইয়া গেলে আধা রাস্তা মারা দেওয়ার উপক্রম। এইরকম রাস্তা গর্ত হয়েছে। আজকে 20 বছর 30 বছর 40 বছর যাবত এক কোদাল মাটি দেয় না রাস্তার, গেল এক কারণ। দ্বিতীয় একটা ব্রিজ ভাঙ্গিয়া সাইনবোর্ড সব শেষ, ভাঙ্গিয়া পড়ছে, আওয়াজ হওয়ার কোনো ইয়ে নাই। বর্তমানে পাবলিক বাস দিয়া আওয়াজ যাতায়াত করে, কিন্তু আমরা ব্রিজের কোনো একটা উল্লেখ নাই। এটা কয় নং ওয়ার্ড? এটা 1 নম্বর ওয়ার্ড। আর কি সমস্যা? আর সমস্যা হলো কারেন্টের সমস্যা। সব দিকে 3 ফেজর 2 ফেজর লাইন আছে। আমরা এখানে 2 ফেজর লাইন আছে, কিন্তু দেখো গিয়া দুটা লাইন চলে। এটা জলের সমস্যা। জল তো আমরা নদীর জল খাইয়ার। এক নম্বর সমস্যা হলো জলের। আমরা নদীর জল খাইয়ার। এরপরে সপ্তাহ একদিন দিল গাড়িয়ে জল। সপ্তাহ একদিন দিল গাড়িয়ে। একটা ওয়ার্ডের মধ্যে 600 পরিবার আছে। 100 পরিবারে এক গাড়ি জলে কি 100 পরিবারে হয়? আপনারা কি স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানাইছিলেন? হ্যাঁ, জানাইছি। আমরা ডেপুটেশনও দিছি। কি কইছে? তো দিচ্ছি দিরাম। এখন আপনারা কি চান? এখন আমরা চাই আমরা জল, রাস্তা এবং ব্রিজ এবং কারেন্ট, আমরা 4টা দাবি লই। আমরা খাড়া হয়েছি। মেইন হইল আমরা জল খাইয়া যে মানুষ জীবন যাপন করে, এই জলের মধ্যেই আমরা বঞ্চিত করিয়া তারা রাখছে। এখানে মেশিন বোয়ানি হয়েছে। লগর মেশিন সবটি চালু হয়েছে, এই মেশিনটা চালু হয় না। কোন পঞ্চায়েত এটা? এটা গুলদারপুর পঞ্চায়েত। আচ্ছা। আপনি স্থানীয়? হ্যাঁ, আমি স্থানীয়। আমি গুলদারপুর। নাম সুমন্দর। এর মধ্যে ওইটারও একটা আমরা দাবি। তাহলে মুখ্য আমরা দাবির মধ্যে 1 নম্বর দাবি হলো জলের সমস্যা, আমাদের পানীয় জলের সমস্যা। 2 নম্বর রাস্তা। 3 নম্বরে এই ব্রিজের ব্যবস্থাটা। আর কারেন্টের ব্যবস্থাটা যদি সবারই আছে, এটা নতুন করে করতে পারতেছি না। যদি এই ব্যবস্থাগুলো যদি আমাদের যে সঠিকভাবে পরিপূর্ণ না হয়, তাহলে পরবর্তী যে নির্বাচন হইতেছে, গাঁওসভা নির্বাচন যে হইতেছে, এই নির্বাচনে আমরা ভোট দেওয়া বা না দেওয়ার ব্যাপারটা আমাদের বইয়া চিন্তা করতে হইব। কারণ ভোট তো অনবরত দেওয়া যাইতেছি, দেওয়ার পর তো ভোট দেওয়ার বিনিময়ে তো আমরা কিছু তো পাইতাম। এই পাওয়ার থেকে আমরা বঞ্চিত, যার কারণে আমরা বিবেচনা করব যে পরবর্তী যে পঞ্চায়েত নির্বাচন আমরা কি করি বা না করি। নমস্কার। নমস্কার।